Bishalgarh English Medium School was sent showcase notice to 4 persons including 2 headmasters due to damage caused on 107 sack of rice. This happened because of the carelessness of school headmaster and other who is responsible for midday meal. 107 sack of rice of Bishalgarh English Medium High School was spoiled because of the carelessness of headmaster and other who is responsible for the midday meal. Guardian of children claimed that they have been feeding the children with the spoiled rice at school. After an allegation was made on last Monday, SDM Binoy Bhushan of Bishalgarh, Chairperson Anjan Purkayesta of Bishalgarh Municipal Council and others officers of Education Department went to visit the particular school. At last, Bishalgarh English Medium High School was sent showcase notice to 4 persons including 2 headmasters due to damage caused on 107 sack of rice. On Wednesday again, the technical team of Food Department visited the school to check the situation thoroughly. 107 sack of rice of Bishalgarh English Medium High School was spoiled because of the carelessness of headmaster and others who is responsible for the midday meal. এখানে কেন আসা আপনাদের? সদর মহকুমা প্রশাসনের কাছে গত পরশুদিন একটা কমপ্লেন আসে যে মিড ডে মিল যে বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেই স্কুলে যে মিড ডে মিলের যে খাবারগুলা সেগুলা একদম মানে কি বলবো সেটা একদম বাজে কন্ডিশন আছে এবং সেগুলোতে পোকামাকড় ধরে গেছে। তার জন্য এসডিএম আমাদের সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার এবং আমাকে পাঠালো গতকালকে। তা আসার পরেই আমরা সঙ্গে সঙ্গে তাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারপর আমাদের হেডমাস্টার আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত রেজিস্টার দেখালো। দেখার পরে আমরা যখন ফিজিক্যালি যখন ভেরিফিকেশন করে এসে দেখলাম প্রায় 160টা বস্তা চালের ইনটেক ব্যাগ, এটি একদম মানে স্টেয়ার কেজের নিচে আছে, একদম স্যাঁতস্যাঁতে জায়গা, যেটার মধ্যে আমাদের মানে ময়শ্চারের যেগুলো পোকামাকড় ধরে আছে। এর সঙ্গে সঙ্গে আমরা সেই দেখার পরে আমরা যতগুলো ব্যাগ শনাক্ত করলাম, তারপরে আমরা এটা আমরা সঙ্গে সঙ্গে ফুড ডাইরেক্টরের কাছে আমরা মেসেজ করলাম। দেন ফুড ডাইরেক্টর গতকালকেই আমাদের বিশালগড়ের জন্য একজন ডেপুটি ডাইরেক্টর ফুড থেকে এবং টেকনিক্যাল এক্সপার্ট ফুডের এবং আমাদের সাব ডিভিশনাল যে ফুড সেফটি অফিসার ওনাকে পাঠালেন। তারপরে ওনারা এসে তারপর টেকনিক্যাল পার্সনরা এসে দেখে তারপরে বিভিন্ন ব্যাগ থেকে চারটা আমাদের স্যাম্পল কালেকশন করছে। এইগুলো স্যাম্পলের নমুনা আপনি দেখতে পারেন যেগুলো কীভাবে পোকামাকড় ধরে আছে। সেই পোকামাকড় কিছু কিছু বাচ্চারা সবাই খেয়েছে, কিন্তু তারপরেও আমরা এটা তাদেরকে সঙ্গে সঙ্গে যখন আমাদের নলেজে নিল, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে এক্সট্রাভাবে ডিউ ইস্যু করে আবার যাতে এসডিএম আমাদেরকে ইনস্ট্রাকশান দিয়েছে যে এই খাবারগুলো যাতে বাচ্চাদেরকে না খাওয়ানো। তারপরে আমরা নতুনভাবে আবার তাদেরকে বললাম যেগুলো না খাওয়ার জন্য এবং নতুন করে এনে তারপর খাওয়ানোর জন্য। তারপরে যে স্যাম্পলগুলো দেখলেন এগুলো কিন্তু আমাদের গত মাস থেকে এখানে স্টক করা আছে, যার জন্য এগুলো পোকামাকড় ধরে এই অবস্থা। এখানে ফুডের একটা যে নিয়ম আছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এগুলো এখানে মেনটেন করা হয় না। তাছাড়া এখানে এত বাজে কন্ডিশন মাটির মধ্যে মানে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে, তার জন্য এখানে সামনে ময়শ্চারের মাধ্যমে বৃষ্টির দিন তার জন্য এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পোকামাকড় ধরে গেছে। তো এইগুলো আমাদের এই পরিস্থিতি, তার জন্য আমরা এক্সপার্ট লিগ্যাল এক্সপার্টের কাছে পাঠিয়েছি। তারা এক সপ্তাহের মধ্যে আশা করি এই রিপোর্টটা দিবে, তারপরে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন এগুলি চালগুলি কি করা হবে? আমরা এখন এসডিএমও অফিসে ফুড সেফটি অফিসার আমাদের এখানে নিয়ে যাবে, নিয়ে এখানে টেকনিক্যাল পার্সনের মাধ্যমে এখানে আগরতলা পাঠানো হবে, তারপরে এগুলো টেস্ট করানো হবে। হ্যাঁ, টেস্টের পরে তারপরে রিপোর্ট আসবে। এখন বিদ্যালয় কর্তৃপক্ষ কি বললো আপনাদের? বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে অজুহাত দিয়েছে সেটা হলো যে তাদের এখানে রাখার ব্যবস্থা কম, ক্লাস সাফিসিয়েন্ট না, মানে ক্লাসের মানে তাদের রাখার কোনো প্রভিশন ব্যবস্থা নেই। তার জন্য এটা তারা যেটা আমাদের যে খাবার রাখার যে এই পরিস্থিতি, কেউ তো বাড়ি ঘরে ভেবে রাখে না, যেগুলো রেখে দেয়, তার জন্য এটা এই অবস্থা। এটা কোন স্কুল? এটা বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। Thank you. Based on the incident of the damaged 107 sack of rice of Bishalgarh English Medium High School, who is to blame for the incident, time will see. Bureau Report, Chini Khorang.